থানা ভিত্তিক সুন্দরের প্রতিযোগিতা হয়, জেলা ভিত্তিক সুন্দরের প্রতিযোগিতা হয়, রাষ্ট্রীয় সুন্দরের প্রতিযোগিতা হয়, রাষ্ট্রভিত্তিক। আন্তর্জাতিকভাবেও বিশ্ব সুন্দরের প্রতিযোগিতা আছে না নাই? বড় আশ্চর্য হয়ে গেলাম পত্র পত্রিকায় যখন দেখি বিশ্ব সুন্দর কারা, বিশ্ব সুন্দরীদের ছবিগুলো যখন পত্রিকায় ছাপায় দেওয়া হয়, বড় লজ্জা লাগে। ছবিগুলো দেখার মতো নয়। কোনো সভ্য মানুষ এই ছবির দিকে সে তাকাতে পারবে না। একটা বিষয় বুঝে আসছেন, যেই মানুষটা বিশ্ব সুন্দরের লকব পাইল, খেতাব পাইল, এর চাইতে বহু গুণ সুন্দরী অনেকের ঘরেই অনেক বিবি আছে। তাহলে এই মানুষটা বিশ্ব সুন্দরের লকব পায় কেমনে? আসল মানুষ তো এই প্রতিযোগিতার যাইতই না। এক ছাত্ররে জিজ্ঞাসা করে, বাবা তুমি যে স্কুলে পড়ো তোমার রুল কত? কয় এক। তোমার রুল এক, নামটাই তো ঠিক মতো লিখতে পারো না, তোমার রুল এক কেমনে? তোমরা ছাত্রছাত্রী কয়জন? ভাই আমি একলা। কথা বুঝাইছে আপনাদের? তাহলে তো এখানে তো বিশ্ব সুন্দরী, ওই তো ওই আসল সুন্দর তো যায় না এগুলো। রাহমাতুল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى خلق آدم على صورته صدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাহুবল বানাইত হেফাজত ইসলাম তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের দিনের চলতি অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, যিনি বহু এলাকা থেকে বাছাই করে, বহু মানুষ থেকে বাছাই করে আমাদেরকে আজকের এই মুবারক মজলিসের জন্য কবুল করেছেন। আমার মনে হয় আমরা এখানে যারা আছি আমাদের থেকে বহু গুণ বেশি মানুষ আজকের মাহফিলের দাওয়াত সম্পর্কে জানেন, কিন্তু সবাই মাহফিলে আসতে পারেন না। বিশেষ কোনো প্রয়োজনও না, তেমন কোনো ঝামেলাও না, অহেতুক সময় নষ্ট করতেছে, এরপরেও কোরআনের তাফসীর আসতে পারে না। এক হাদিসের মধ্যে আসছে, যার দিকে আল্লাহ পাক নেক নজরে তাকান তার দ্বারাই নেক কাজে অংশগ্রহণ করা সম্ভব হয়। এই কথার দ্বারা বোঝা গেল আল্লাহ আমাদের দিকে নেক নজর দিচ্ছেন, নইলে আসতে পারতাম না। আল্লাহ যেইভাবে দয়া করে নেক নজর দিয়ে আমাদেরকে আনছেন, ওই নেক নজরের উসিলায় যেন আল্লাহ আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা ৩ তিলাওয়াত করেছি, নবীজির একখানা হাদিস পাঠ করেছি। এই সূরা ৩ সম্পর্কে আলোচনার বিষয় আমাকে দেওয়া হয়েছে। সূরা ৩ অতিনি সূরা, ছোট ছোট ৮খানা আয়াত বিশিষ্ট সূরা। আয়াত সংখ্যা কতটা? ৮খানা। এই ৮খানা আয়াত বিশিষ্ট সূরায় আল্লাহ ২টা বিষয়ে আলোচনা করেছেন। কয়টা বিষয়? ২টা বিষয়। ১ নম্বর বিষয় হলো মানুষ সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে সুন্দর। আল্লাহ বলেন, আমি মানুষকেই সুন্দর করে বানাইছি। ২ নম্বর বিষয়বস্তু হলো এত সুন্দর করে বানানোর কারণটা কি। আমরা এখানে যারা আছি, আমরা কি কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম যে আল্লাহ আমরা মানুষ বানাও? না। আল্লাহ যদি চাইতেন কুকুর বানায় পাঠাতে পারতেন, ঠিক। আল্লাহ যদি চাইতেন গরু বানায় পাঠাতে পারতেন, আল্লাহ যদি চাইতেন একটা গাছ বানায় বসায় রাখতে পারতেন। তিনি অত্যন্ত দয়া করে বিনা ছাওয়াতে, বিনা দরখাস্তে মেহেরবানি করে আমাদেরকে মানুষ বানায় পাঠাইছেন। তো
আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা বিষয় আলোচনা করেছেন। এক নাম্বার মানব সৃষ্টির সেরা সুন্দর, দুই নাম্বার এত সুন্দর হওয়ার কারণ। এই দুইটা বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে গেলে বুঝার সুবিধার্থে এই 8খানা আয়াত বিশিষ্ট সূরাকে আমরা দুই ভাগে ভাগ করব। প্রথম ভাগে 4 আয়াত বুঝবো একটা বিষয়, দ্বিতীয় ভাগে 4 আয়াত বুঝবো আরেকটা বিষয়। প্রথম ভাগের 4 আয়াতে আল্লাহ বুঝাইতে চাইছেন মানব সৃষ্টির সেরা সুন্দর, আল্লাহর ঘোষণা। তো আল্লাহ পাক এই ঘোষণাটা দেওয়ার আগে 4র্থ নম্বর আয়াতে গিয়ে এই ঘোষণাটা দিচ্ছেন। এর আগে আরো কয় আয়াত? আর একটু জোরে কর, আপনারা আমার ভাষা বুঝেন তো, কথাগুলো বুঝতেছেন তো? এর আগে যে 3 আয়াত আছে, এই 3 আয়াতে মাওলাই করিম কসম খাইছেন। কসম সাধারণত আমরাও খাই। কসম খাওয়ার একটা উদ্দেশ্য থাকে। কসম খাওয়ার উদ্দেশ্য হলো কসম খায়া যেই কথাটা বলা হয় ওই কথার ওজন বাড়ানো। কথার ওজন বাড়ানো। আমরাও কসম খাই, মূল্যবান বস্তুর কসমই সাধারণত খাই। যার কাছে যেই জিনিসের মূল্য আছে ওই বস্তুর কসমই খায়। কাপড়ের দোকানদারের কাছে গিয়ে যদি বলেন ভাই এই শাড়িটার দাম কত, দাম চাইবে ধরেন 1500। আপনি যদি বলেন 1000 দেই, তখন উনি বলবে ভাই গদ্দিত বইয়া কসম খাই 1200 কিনা। আছে না, উনি অন্য কিছুর কসম না খায় গদ্দির কসম কেন খাইল? তার কাছে গদ্দিটা অনেক দামি। অনেক মানুষ একটা কথা আরেকজনকে বুঝাইতে গিয়ে সন্তানাদের কসম খায়, এমন আছে না নাই? এইদিকে নজর দেই। এমন মানুষও আছে মাটির উপরে দাঁড়ায় কয় আমি মরা মাটির উপরে দাঁড়ায় কসম খাইলাম। মরা মাটির, আমার একদিন এক লোক বলছে হুজুর আমি মরা মাটির উপরে দাঁড়ায় বলতেছি, বিশ্বাস করে। বললো ইন্নালিল্লাহ, মাটি কোন দিন মরল? আবার কেউ কেউ এমনও আছেন কোরআন শরীফ লইয়া কসম খায়, সুদের টাকা লইয়া কাজে লেগে লেনদেনে হিসাব নিতেছে না, কইল মসজিদে যাই, মসজিদে যাই। একটা কথা জেনে রাখা দরকার, সৃষ্টি, আমরা কি সৃষ্টি না? কোন সৃষ্টি আরেক সৃষ্টির কসম খাবে না। সৃষ্টি যদি কসম খায় স্রষ্টার কসম খাবে। প্রত্যেকের কাছে তো দামি বস্তু আছে, তো আমাদের ইমানদারের কাছে সবচাইতে দামি কে? আরে হুজুরে খান, এখানে স্মরণ রাখতে হবে আল্লাহর কসম খাওয়ার ক্ষেত্রে গিয়া কাউকে কোনো কিছু বুঝাইতে গিয়ে আপনার কথাটার ওজন বাড়াতে গিয়ে যদি কসম খান, কার কসম খাইতে হইব? আল্লাহর কসম। আল্লাহর কসম খায় যদি কেউ কোনো কথা বলে, আরেক মুমিনের দায়িত্ব হলো ওই কথাটা বিশ্বাস করে না 100%। তবে কসম খানেওয়ালার চিন্তা রাখতে হবে সে যে কথার উপরে কসম খাইতেছে কথাটা কতটুকু সত্য। যদি কোনো মিথ্যার উপরে আল্লাহর কসম খায় তার ঈমান চলে যায়। যেখানে সেখানে আল্লাহ শব্দটা ব্যবহার করে কসম খাওয়া যাবে না। আল্লাহ পাক যে কসম খাই নেন, আমরা যেহেতু কম দামা বস্তুর কসম খাই না। জীবনে শুনছেন কেউ জুতার কসম খাইছে? খাইছেনি? কম দামা বস্তুর কসম খায় না। মহান মাওলাই করিম 4র্থ নম্বর আয়াতে গিয়ে যে ঘোষণাটা দিচ্ছেন, যেই কথাটা বলছেন, ওই কথার ওজন বাড়ানোর জন্যই আগে 3 আয়াতে 4টা বস্তুর কসম খাইছেন। কথাটা বললেন কি?
والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনের কসম, জৈতুনের কসম, তুরে সাইনার কসম, বালাদিল আমিনের কসম। কয়টা বস্তু? চারটা বস্তুর কসম কয় আল্লাহ পাক ঘোষণা দিলেন লাকাদ। এখানেও আবার একটা নিশ্চয়তা শব্দ, নিশ্চয়ই। খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম। সুন্দরের দাম আছে না নাই? সুন্দরের প্রতিযোগিতা আছে না নাই? পারিবারিক ভাবেও দেখবেন সুন্দরের প্রতিযোগিতা আছে একটা পরিবারের মধ্যেও। কোন পরিবারে যদি 4 ভাই থাকে তাহলে দেখবেন এখানে মহিলারা প্রতিযোগিতা দেয়। কথাবার্তার মাধ্যমে আমরা এই 4 ভাই যে বিয়ে করলো কার বউ বেশি সুন্দর, প্রতিযোগিতা আছে না নাই? মহল্লা ভিত্তিক প্রতিযোগিতা আছে, দেখবেন অনেকেই যারা অকর্মা মানুষ চায়ের দোকানে বসে বসে আড্ডা মারে আর গফ করে বিভিন্ন ধরনের। প্রত্যেকটা চায়ের দোকানকে আমি মনে করি ছোটখাটো সংসদ ভবন। দেখবেন আলোচনার কোনো অভাব নাই এখানে। এই চায়ের দোকানগুলোতে গেলে বিজ্ঞানী পাওয়া যায়, বড় বড় দার্শনিক পাওয়া যায়, বুদ্ধিজীবী পাওয়া যায়, রাজনীতিবিদ পাওয়া যায়। স্বাক্ষর দিত চিনে না, আছে না? কোন একটা কথা যদি এই মহলের মধ্যে আপনি উঠায় দেন আর কিছু করতে হবে না, ওরাই আপনার কথা চলাইব। কোন কথার কোনো ফিনিশিং নাই, দেখবেন এমনি চলছে, ধুমা ছুড়াইতেছে কথা। ওই মানুষগুলো দেখবেন বৈশা বৈশা মহল্লার সুন্দরের প্রতিযোগিতা দেয়। আমরা এই মহল্লার মধ্যে সবচাইতে সুন্দর কে? দেখবেন তত্ত্ব বেরিয়ে গেছে, আমরার মহল্লার মধ্যে লোক একজন আছে, বেটা ল্যাংরা হইলে কি হইব, তার বউ সবচেয়ে সুন্দর। জোরে কর। প্রতিযোগিতা আছে না নাই মহল্লার? থানা ভিত্তিক সুন্দরের প্রতিযোগিতা হয়, জেলা ভিত্তিক সুন্দরের প্রতিযোগিতা হয়, রাষ্ট্রীয় সুন্দরের প্রতিযোগিতা হয়, রাষ্ট্রভিত্তিক। আন্তর্জাতিক ভাবেও বিশ্ব সুন্দরের প্রতিযোগিতা আছে না নাই? বড় আশ্চর্য হয়ে গেলাম পত্র পত্রিকায় যখন দেখি বিশ্ব সুন্দর কারা, বিশ্ব সুন্দরীদের ছবিগুলো যখন পত্রিকায় ছাপায় দেওয়া হয়, বড় লজ্জা লাগে। ছবিগুলো দেখার মতো নয়। কোন সভ্য মানুষ এই ছবির দিকে সে তাকাতে পারবে না। একটা বিষয় বুঝে আসছে, যেই মানুষটা বিশ্ব সুন্দরের লকব পাইল, খেতাব পাইল, এর চাইতে বহু গুণ সুন্দরী অনেকের ঘরেই অনেক বিবি আছে। তাহলে এই মানুষটা বিশ্ব সুন্দরের লকব পায় কেমনে? আসল মানুষ তো এই প্রতিযোগিতার যাইতই না। এক ছাত্ররে জিজ্ঞাসা করে, বাবা তুমি যে স্কুলে পড়ো তোমার রুল কত? কয় 1। তোমার রুল 1? নামটাই তো ঠিক মতো লিখতে পারো না, তোমার রুল 1 কেমনে? তোমরা ছাত্রছাত্রী কয়জন? কো ভাই আমি একলা। ওই কথা বুঝাইছে আপনাদের? তাহলে তো এখানে তো বিশ্ব সুন্দরী, ওই তো ওই আসল সুন্দর তো যায় না এগুলো। আরেকটা কারণ দেখলাম, যেই কাপড় চোপড় পরছে সুন্দরীদের যেই তালিকা দেওয়া হয়েছে, এর মধ্যে সবচাইতে যে কম কাপড় পরে এই বেশি সুন্দর। এটা কি কোনো সুস্থ মস্তিষ্কের বহিঃপ্রকাশ না অসুস্থ মানসিকতার বহিঃপ্রকাশ? সভ্য সমাজ এই কাজগুলো করতে পারে না। সভ্য মানুষগুলো সুন্দরের প্রতিযোগিতায় যাইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে
তুমি তো বিশ্ব সুন্দর নও, তুমি বিশ্ব সুন্দর নও। প্রতিযোগিতা দিয়ে গিয়ে তোমার এই খেতাব আনতে হবে না। আমি আল্লাহ কোরআনে ঘোষণা করে দিলাম, স্বাভাবিকভাবে দেই নাই, সাধারণভাবে বলি নাই, কসম খায়া খায়া কথাটার ওজন বাড়ায়া বলছি। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। तीनर कसम, जैतूनर कसम, तूर साइना बलादिल अमीनर कसम। चारटा बस्तुर कसम कया अल्लाह पाक रब्बुल आलामीन घोषणा दिलेन, निश्चय निश्चय मानव सृष्टिर सेरा सुंदर। এই কথাটা আর একটু ভালোভাবে গভীরভাবে যদি বুঝতে হয় তাহলে আমাদের চারটা কথা বুঝতে হবে আগে। এক নাম্বার কথা হলো বিশ্ব কাকে বলে। দুই নাম্বার কথা হলো আমরা যেই জগতে বসবাস করি এই জগৎটার পরিসীমা কি পরিমাণ, সীমানা কতটুকুন। তিন নাম্বার পরজগৎ কাকে বলে, তার অবস্থান কি, তার সীমানা কত। খুব ভালো করে বুঝবেন। এক নাম্বার বিশ্ব কাকে বলে, দুই নাম্বার দুনিয়ার জগৎ কাকে বলে, এর সীমানা কত। তিন নাম্বার পরকালের জগৎ কাকে বলে, তার সীমা কত। চার নাম্বারে প্রত্যেকটা বস্তু বানাইবার আগে লক্ষ্য করে দেখবেন, বস্তু তৈরি করবার আগে নকশা তৈরি করা হয়। ফর্মা ফর্মা নকশা ফর্মা বুঝছেন তো আপনারা? ইট বানাই কি আগে না ইটের ফর্মা বানায় আগে? ফার্নিচার বানাতে যদি আপনি মিস্ত্রির কাছে যান তাহলে মিস্ত্রি জিজ্ঞাসা করবে আপনার ফার্নিচারের বিবরণ দেন। তখন আপনি তো বিবরণ দিতে পারেন না। আপনি যদি বলেন এরকম বললে হইব নাকি, যে এরকম এরকম কি, তখন দেখবেন একটা ক্যাটালগ আপনার সামনে তুলে দিছে। ক্যাটালগ উল্টায় উল্টায় দেখাইবো, চাচাজি আপনার কোনটা পছন্দ হয়। যখন আপনি দেখাইবেন যে ওইটা পছন্দ হয় তখন এই সিস্টেমেই আপনার ফার্নিচার বানায় দেওয়া হবে। ওই ক্যাটালগের মধ্যে বস্তুটা যেমন সুন্দর জিনিসটাও তো তেমন সুন্দর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যা কিছু বানাইছেন প্রত্যেকটার ফর্মা আগে বানাইছেন। জিনিস আগে বানাইছেন না ফর্মা আগে বানাইছেন? আমরা আল্লাহ বানাইছেন, আমরারও ফর্মা বানাইছেন। আমাদের ফর্মাটা কোথায় এটা বুঝতে হবে। এটা চার নাম্বার কথা। এক নাম্বার বিশ্ব কাকে বলে, দুই নাম্বার দুনিয়ার জাহান কাকে বলে, তিন নাম্বার পরকালের জাহান কাকে বলে, চার নাম্বার আমাদের সৃষ্টির ফর্মাটা কোথায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার শুরুতেই তিনি ঘোষণা দেওয়া শুরু করলেন কসমের। ওয়াতিন, তিনের কসম, ওয়াজাইতুন, জাইতুনের কসম, ওয়াতুর সিনিন, তুর পাহাড়ের কসম, ওয়াহাযাল বালাদিল আমিন, নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। কসমগুলো যে আল্লাহ খাইলেন খুব ভালো করে বুঝেন। আমরা মানুষ হইয়া যেহেতু কম দামা বস্তুর কসম খাই না। আমি আগেই বলছি, কেউ কি কম দামা বস্তুর কসম খায়? জুতার কসম কেউ খাইছেন? দামি বস্তু ছাড়া কেউ কসম খায় না। মহান আল্লাহ কসম যে খাইলেন, কসম খাইতে গিয়া যে জমিনটাকে ধরলেন খুব ভালো করে বুঝেন। এই জমিন থেকে যা কিছু উৎপন্ন হয় দুই ভাগে বিভক্ত। হয়তো দেখবেন তরল জাতীয়, না হয় হবে ফল জাতীয়। জমিন থেকে যা কিছু উৎপন্ন হয় হয়তো তরল, না হয় হবে ফল। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা বস্তুর কসম খাইলেন, তিন এবং জাইতুন। জাইতুনও একটা ফল, কিন্তু এটা দিয়ে তেল তৈরি হয়, এটা তরল, জাতিগতভাবে এটা তরল। মহান আল্লাহ দুইটা বস্তুর
কসম খাইলেন জমিন থেকে যত উৎপন্নশীল বস্তু আছে এর মধ্যে দুইটার কসম, একটা হইল ফল আর একটা তরল। মহান মাওলাই কারীম এমন দুই বস্তুর কসম খাইলেন, উৎপন্ন যত ফল আছে সমস্ত ফলের সর্দার ফলের নাম হইল তিন, আর যত তরল আছে উৎপন্ন হয় সমস্ত তরলের সর্দার নেতা তরলের নাম হইল জাইতুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা বস্তুর কসম খাইলেন, তিন এবং জাইতুন। তিন জাইতুনের কসম খায়া বুঝাইলেন, রে বান্দারা, সর্দার দুই সর্দারের কসম খায়া উৎপন্নশীল সকল বস্তুর কসম খাওয়া হয়ে গেল। এই সমাজের মধ্যে মানুষ বসবাস করেন, এখানে অবশ্যই মুরব্বী আছেন না নাই? সমাজের গণ্যমান্য ব্যক্তিরা আছেন, প্রত্যেকটা সমাজেই গণ্যমান্য ব্যক্তি আছেন। দু চার পাঁচজন যদি সকলের পক্ষ থেকে গিয়ে একটা কথা বলে আসেন, সমাজের সবাই মানে। সকলের পক্ষ থেকে একটাই কথা, আমাদের সমাজের মাথা রাজারা গেছেন, তাদের কথাই আমরা কথা। উৎপন্নশীল যত বস্তু আছে সব তরল জাতীয়, না হয় ফল জাতীয়। আল্লাহ পাক একটা ফলের কসম খায়া বুঝাই দিলেন, এই ফল হইল সকল ফলের সর্দার ফল। তরলের কসম খায়া বুঝাই দিলেন, সকল তরলের সর্দার তরল। এই দুই বস্তুর কসম খায়া উৎপন্ন যত বস্তু আছে সকল বস্তুর কসম। এবার আসেন সম্মানের দিকে। জমিনের যেই দাম খুব ভালো করে বুঝেন, এই জমিনটার সমস্ত জায়গার সম্মান কি সমান না অনেক বেশ কম আছে? মসজিদের বাহিরের জায়গার দাম বেশি না ভিতরের জায়গার দাম বেশি? সম্মান বেশি ভিতরের জায়গা। এই পৃথিবীর জমিনে যত সম্মানিত জায়গা আছে, এই সমস্ত সম্মানিত জায়গার যদি সিরিয়াল করা হয়, এক নাম্বার সম্মানের জায়গা হলো বালাদিল আমিন মক্কা নগরী, দুই নাম্বার সিরিয়াল হলো তুর পাহাড়। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জায়গার কসম খাইলেন, দুই জায়গা। হে দুনিয়াবাসী, সম্মানের দিক থেকে দুইটা সর্দার জায়গার কসম খাইলাম, উৎপন্নর দিক থেকে দুইটা উত্তম ফলের কসম খাইলাম। চার বস্তুর কসম খায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম। জগতের সৃষ্টির সেরা সুন্দর এই জগৎ কাকে বলে, জগৎটা চিনতে হবে। এক নম্বরে চিনবো আমরা বিশ্ব কাকে বলে। বিশ্ব এই যে জমিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বিছায়া দিয়েছেন, প্রত্যেকটা বস্তুর কিন্তু দৈর্ঘ্য প্রস্থ থাকে। দৈর্ঘ্য প্রস্থ আছে না নাই? গভীরতা, উচ্চতা। আল্লাহ পাক জমির ব্যাপারে ঘোষণা দেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। এই জমিনকে মহান মাওলাই কারীম আমাদের জন্য বিছানা বিছায়া দিয়েছেন। আল্লাহ পাক বিছানা কেন বললেন, বিছানার সাথে তুলনা কেন দিলেন? এর বিছানা হলো মানুষের জন্য একটা আরামদায়ক জায়গা। এই জমিনটাকেও তোমাদের উপযোগী আরামদায়ক করে বিছায়া দিলাম। এমন শক্তও করি নাই তোমরা খুঁটি গাড়তে পারবে না, হাল চাষ করতে পারবে না, ইচ্ছা মতো জমিন ব্যবহার করতে পারবে না, এমন শক্ত করি নাই। আর এমন নরমও করি নাই যে টনের টন গাড়িটা নিয়ে তুমি জমিনের উপরে চলতে পারবে না, গেড়ে যাবে, এমন নরম করি নাই। তোমাদের উপযোগী এবং আরামদায়ক করে আমি এই জমিন বিছাইলাম। বিছানার দৈর্ঘ্য প্রস্থ আছে না নাই? আল্লাহ যেই জমিনটা বিছাইলেন, এই জমিন দৈর্ঘ্য প্রস্থ কি পরিমাণ? আমরা তো মনে করি আমরা যেই জমিনটার উপরে বসবাস করি পুরা জমিনটাই মনে হয় বিশ্ব, যে না না, পুরা জমিনটা বিশ্ব নয়, পুরা জমিনটা বিশ্ব নয়। বিশ্ব কতটুকুন?
বিশ্ব বলা হয় মানুষের দখলে আছে যতটুকুন। লন্ডন বলেন, আমেরিকা বলেন, আফ্রিকা বলেন, জাপান বলেন, চীন বলেন, সৌদি বলেন, বাংলা বলেন, যা আছে তামাম পৃথিবীর যতটুকুন জায়গা মানুষ বসবাস করেন মানুষের দখলে আছে, পুরাটাই হলো বিশ্ব। এটা মানুষের বিশ্ব। এই জমিন কিন্তু পুরাটা মানুষে দখল করতে পারে নাই। এই জমির দৈর্ঘ্য কি পরিমাণ, প্রস্থ কি পরিমাণ, কোন বিজ্ঞানী তা তত্ত্ব দিতে পারে না। এটা একমাত্র জানেন কে? মুফাসসিরিনে কেরাম বলেন মানুষকে আল্লাহ পাক এই জমির একটা কোণা দিবেন, বিশ্ব বানাইছে। পুরা জমিনটা কি মানুষের দখলে না বিশ্বটা শুধু মানুষের দখলে? বিশ্ব কতটুকুন মানুষের দখলে যতটুকুন। মুফাসসিরিনে কেরাম বলেন মানুষ যেইভাবে জমিনের একটা অংশ দখল করে আছে, আল্লাহ যেইভাবে মানুষকে বসবাসের জন্য একটা অংশ দিয়েছেন, এটা মানুষের বিশ্ব। এইভাবে এমন কোন প্রাণী নেই যেই প্রাণীর জন্য আলাদা আলাদা বিশ্ব নাই। সৃষ্টি জগৎ সম্পর্কে চিন্তা ভাবনা যারা করেছেন, আমাদের ইসলামিক দার্শনিকগণ যারা, তারাই বলেছেন পিপিলিকার আলাদা একটা জগৎ আছে, হাতির জন্য আলাদা একটা বিশ্ব আছে, বাঘের জন্য আলাদা একটা বিশ্ব আছে। তাহলে পুরো জমিন আমরা দখল করতে পারছি না, একটা কোণা মাত্র। কথা বুঝে আসছে? আর এই কোণার মধ্যে বসবাস করে এই কোণাতে তোমরা প্রতিযোগিতা চালায়া দাও বিশ্ব সুন্দর হওয়ার জন্য। আমি তো তোমার বিশ্ব সুন্দর বানাই নাই রে মানুষ, আমি তো তোমাকে বিশ্ব সুন্দর বানাই নাই, তোমারে আমি ইহ জগৎ সুন্দর বানাইছি। এই বিশ্বটা হলো জমির একটা কোণা মাত্র, এই কথাটা মনে রাখবেন। এবার আসেন দেখি ইহ জগতের সীমানা কি পরিমাণ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। ইহ জগৎ, এই ইহ জগতের নিচের দিকে লক্ষ্য করি, আগে নিচের দিকে যাই। এই যে জমিনের উপরে আমরা বসবাস করি, এমন জমিন আরো 6টা আছে নিচে। এই জমির গভীরতা কি পরিমাণ বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই। একবার আমেরিকায় মিশন চালু করেছিল আবিষ্কার করার জন্য। তারা 6 মাইল নিচ পর্যন্ত গেল। কয় মাইল? 6 মাইল নিচ পর্যন্ত গিয়া দেখে ওখানে একটা পাথরের প্রলেপ। ওই পাথর কাটা অসম্ভব, যদি পাথরটা কাটে তাহলে আগুন বাহির হয়, আর আগুন যদি বাহির হয় তাদের দেশটাই আগে পুড়িয়া ছাই হইয়া যায়। এই জমিনের গভীরতা কতটুকু কেউ বলতে পারে না, আল্লাহ পাক ছাড়া কেউ জানে না এই জমিনের গভীরতা কি পরিমাণ। এই যে জমিন, এইরকম আরো 6টা জমিন, মোট 7টা জমিন আছে। আমরা যেই জমিনের উপরে বাস করি এর চাইতে নিচেরটা কি ছোট হবে না আরো বড়? তুলনামূলক ভাবে যদি স্থির রাখা লাগে, এটাকে যদি ওয়েট স্থির রাখা লাগে, তাহলে এর উপরে রাখলে এর চাইতে ছোটটা রাখা লাগবে। যদি বড়টা রাখেন তাহলে এটা ধরে রাখতে পারবে না। কথা বুঝে আসছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই জমির উপরে রাখছেন, এর নিচেরটা কি ছোট না আর একটু বড়? তার নিচেরটা কি এর চাইতে ছোট না আর একটু বড়? এইভাবে মহান আল্লাহ 7টা জমিন বানাইছেন। এই 7টা জমিনকে আল্লাহ পাক কিসের উপরে রাখছেন? একটা পাথরের উপরে বসায় রাখছেন। একটু জোরে করুন না সুবহানাল্লাহ। এই পাথরটাকে মহান মাওলা একটা মাছের পিঠের উপরে বসায় রাখছেন। এই মাছটা কি ছোট না আরো বড়? বিশাল মাছ। এই মাছের পিঠের উপরে 7টা জমিন পাথর সহ বসায় রাখছেন। এই মাছটাকে আল্লাহ পাক পানির উপরে রাখছেন। পানির পরিমাণ কি মাছের চাইতে কম না বেশি? এই পানিটাকে মহান মাওলা একটা প্লেটের মধ্যে রাখছেন। প্লেটটা কত বড়! এই প্লেট কিসের উপরে? এই প্লেট কোনো কিছুর উপরে নয়, আল্লাহর হুকুমে শূন্যে বসে আছে। এই প্লেটের নিচের জায়গাটা হলো পাতালপুরি। আমরা তো মনে করি 200, 300, 1000 ফুট নিচ থেকে পানি আসলে এটা পাতালের পানি মনে করি, যে এটা আসল পাতাল নয়। আসল পাতাল হলো ইহ জগতের শেষ সীমানা। আসল পাতাল
ইহ জগতের নিচের দিকের সীমানা পাইলাম পাতালপুরি। আমরা বাস করি এইরকম জমিন নিচে আরো আছে না নাই? 7টা জমিন পাথরের উপরে রাখা হয়েছে। এই পাথরটাকে মাছের পিঠের উপর, মাছটাকে পানির উপর, পানিকে প্লেটের উপর, প্লেটটা আল্লাহর কুদরতে শূন্যে বাসা। নিচের দিকের ইহ জগতের সীমানা পাইলাম। বিশ্ব সুন্দর হওয়ার প্রতিযোগিতা তুমি দাও। আল্লাহ বলেন বান্দারে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোমার বিশ্ব সুন্দর বানাই নাই, নিশ্চয়ই নিশ্চয়ই তোমারে আমি জগৎ সুন্দর বানাইছি। জগৎ বাহির করতে গিয়ে ইহ জগতের নিচের সীমানা বাইর করলাম। এবার আসেন উপরের দিকে যাই। উপরের দিকে গেলে আমরা যে আসমানটার নিচে আছি, এই আসমান কত সুন্দর করে সাজানো তারকারাজি দিয়া, বিশাল আসমান। আসমান কি একটা না আরো আছে? আসমান কয়টা? বিশ্বাস আছে তো? দেখা যায় না, কিন্তু এরপরেও কোরআনে আছে, বিশ্বাস করতে হবে। অনেক খ্রিস্টানরা, অনেক বেদিনরা, বিশেষ করে নাস্তিকরা, তারা বলে যেটা দেখি না ওইটা মানি না। এদের প্রশ্নের জবাব হলো, খুব কড়া হয়ে যায় কথাটা। আমাদের এক হুজুর জিজ্ঞাসা করছিলেন এক নাস্তিককে, তুমি যে জিনিস দেখো না ওইটা মানো না, সব ক্ষেত্রেই কি? বলে হ। তুমি তোমার জন্মদাতা পিতাকে কি দেখো? আব্বাটা কি? উনি যে তোমার আব্বা, এটা তুমি কেমনে দেখলা? উনি যে তোমার আব্বা, এটা কেমনে দেখলা? তোমার যে উনি জন্ম দিয়েছেন, এই সময় কি তুমি দাঁড়ে খাড়া আসলে নাকি? এখন তো মুখ অন্ধকার হয়ে গেছে। উপযুক্ত কুকুরের জন্য মুগুর দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তো দেখানোর প্রয়োজন মনে করেন নাই। আমাদের সকলের পিতা আদম আলাইহিস সালাম জন্মদাতা পিতা, আর আরেকজন সকলের রুহানি পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক দুই পিতাকে দেখাইছেন, সচক্ষে দেখাইছেন। দুই পিতায় দেখাইসা বলছেন, এরপরেও যদি তুমি মানো না, তাহলে তুমি পিতার যোগ্য সন্তান নও, তুমি পিতার অযোগ্য সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান কয়টা বানাইছেন? আর একটু জোরে কোন। খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, একটা নয়, দুইটা নয়, মজবুত করে করে 7টা আসমান বানানো। আমাদের মাথার উপরে যে আসমান, ওই আসমানটা আল্লাহ পাক বানাইছেন স্থির পানি দ্বারা। দ্বিতীয় আসমানটা বানাইছেন লোহা দ্বারা। তৃতীয় আসমানটা বানিয়েছেন তামা দ্বারা। চতুর্থ আসমান বানিয়েছেন রূপার দ্বারা। পঞ্চম আসমান বানিয়েছেন স্বর্ণের দ্বারা। ষষ্ঠ আসমানটা বানিয়েছেন ইয়াকুত দ্বারা। এরপরে সপ্তম আসমানটা বানিয়েছেন নূর দ্বারা। এইভাবে 7টা আসমান বানাইছেন। খুব ভালো করে বুঝেন, 7টা আসমানের মধ্যে মাটির কোনো আসমান আছে নাকি? প্রথম আসমানটা স্থির পানির, দ্বিতীয় আসমান লোহার, তৃতীয় আসমান তামার, চতুর্থ আসমানটা রূপার, পঞ্চম আসমান স্বর্ণের। খুব ভালো করে বুঝবেন, এই যে স্বর্ণের আসমান আল্লাহ পাক বানাইছেন, ইয়াকুতের আসমান বানাইছেন, নূরের আসমান বানাইলেন। এরপরে এই জমিন থেকে সপ্তম আসমান যত দূর, সিদরাতুল মুনতাহা এত দূর। এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত হলো ইহ জগতের সীমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝান, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তিনের কসম, যাইতুনের কসম, তুরে সাইনা বালাদিল আমিনের কসম। নিশ্চয় নিশ্চয় মানুষকে আমি জগৎ সুন্দর করে বানাইছি, সৃষ্টির সারা সুন্দর করে বানাইলাম। তুমি বিশ্ব সুন্দর হওয়ার প্রতিযোগিতা দাও, তুমি তো বিশ্ব সুন্দর নও, তুমি হইলা আল্লাহর সৃষ্টি জগৎ সুন্দর। বিশ্ব বড় না জগৎ বড়?
ইহ জগৎটা কত বড় খুব ভালো করে বুঝেন। আমরা যে সূর্যটা দেখি, এই যে সূর্যটা, এই সূর্যটাই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আর যেই তারকাগুলো দেখি মার্বেলের মতো দেখা যায়, এক একটা তারকা হাজার হাজার সূর্যের চাইতে বড়। আল্লাহু আকবার বলেন। তারকা গুনিয়ে শেষ করা সম্ভব নাকি? মুফাসসিরিনে কেরাম বলেন, এই যে তারকাগুলো দেখা যায়, এই তারকাগুলো লক্ষ লক্ষ কোটি কোটি তারকা গিলে ফেলতে পারে এরকম গ্যালাক্সি আল্লাহ বানায় রাখছেন। তাহলে বিশ্ব বড় না ইহ জগৎ বড়? জগৎটা কত বড়? তোমারে তো আল্লাহ বিশ্ব সুন্দর বানান নাই, জগৎ সুন্দর ঘোষণা দিছেন। রে মানুষ, সুন্দরের প্রতিযোগিতা তো অবশ্যই আছে। আমরা অনেক সময় ময়না পাখি দেখি, বিভিন্ন ধরনের দর্শনার্থীরা বিভিন্ন ধরনের সৌন্দর্য দেখে আফসোস করে, হায় রে তুমি কত সুন্দর। ওই সময় এখান থেকে আওয়াজ আসে, মানুষ আমি যতই সুন্দর হই না কেন, আমার কোনো সার্টিফিকেট নাই, কিন্তু তুমি যে জগৎ সুন্দর এই কথা আল্লাহ কুরআনে বর্ণনা করেছেন। মানুষ সৃষ্টির সেরা সুন্দর, কিন্তু এখানে একটু বিষয় দেখেন, লক্ষ্য করে বুঝেন। ইহ জগতের সীমানাটা তো পাইলাম, নিচের দিকে পাতালপুরী, উপরের দিকে সিদরাতুল মুনতাহা। এর ভিতরে কত দামি দামি বস্তু আছে। আমার 3.5 হাত বডি নিয়ে যদি এই জগতের সাথে একটু হিসাব তুলনা করি, এই আয়াতে যে আল্লাহ ঘোষণা দিলেন, নিশ্চয়ই নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম, হিসাবটা যদি একটু করি তাহলে আমার মেধায় ধরে না একটু গরমিল লাগে। কেন গরমিল? প্রথম গরমিল লাগে, বুঝে আসে না, পরে বুঝে আসে। যে আসমান তো আল্লাহ পাক বানাইছেন স্বর্ণ দিয়ে, এমন আসমান আছে না নাই? এই স্বর্ণের আসমান বানাইতে কয়শো ভরি স্বর্ণ লাগছে? জমিন থেকে আসমান যত দূর, এক একটা আসমান এতটুকুন পুর, 500 বছরের রাস্তা। মহান মাওলানা করিম আমরারে বানাইলেন মাটি দিয়া, আসমান বানাইলেন স্বর্ণ দিয়া। আপনারা কি মনে করেন আমরার কাছে কি স্বর্ণের দাম কম না বেশি? মাটির চাইতে স্বর্ণের দাম কম না বেশি? কিন্তু আল্লাহ বলেন, যদিও তোমারে আমি মাটি দিয়া বানাইলাম, আসমান স্বর্ণ দিয়া বানাইলাম, এরপরেও আমি আল্লাহ ঘোষণা দিলাম তুমি সুন্দর। চাঁদ এবং সূর্যের দিকে তাকায় দেখেন কত আলোকিত, কত সুন্দর। তার সুন্দরে তামাম দুনিয়া আলোকিত। একটা চাঁদ উদয় হয়ে সারা দুনিয়াকে আলোকিত করতে পারে ড্রিম লাইটের মতো। সূর্য উদয় হইয়া তামাম দুনিয়াকে আলো দেয়। একটা মানুষ যতই সুন্দর হোক না কেন, একটা রুমের ভিতরে বললে বাতি ছাড়া এই রুম কি আলোকিত হবে নাকি? একটা মানুষ যতই সুন্দর হোক, যেমন ধরেন ডব্লিউ বুশ, ডোনাল্ড ট্রাম্প, এইরকম সাদা চামড়ার 1000 যদি আইনা বলেন কোন গুডাউনের ভিতরে, বাতি না জ্বালাইলে তাদের চেহারায় কি রুম আলোকিত হবে নাকি? কিন্তু সূর্যের আলোতে তামাম দুনিয়া আলোকিত। এরপরেও আল্লাহ বলেন, যত আলোকিতই হোক, সূর্য যতই সুন্দর হোক, চাঁদ যতই সুন্দর হোক, আমি আল্লাহ ঘোষণা দিলাম তুমি সুন্দর। বুঝে আসে না? বুঝে আসে না? আমি মাটির, আসমান স্বর্ণের, আমি কালো, সূর্য সুন্দর, চাঁদ সুন্দর। তাহলে আমাকে আল্লাহ কেন সুন্দর ঘোষণা দিলেন? কারণ আছে না নাই? আমার পেটের ভিতরে তো ময়লার খনি, আর এই জমির পেটের ভিতরে স্বর্ণের খনি, গ্যাসের খনি, তেলের খনি, দামি দামি বস্তু আছে না নাই? এরপরও আল্লাহ বলেন, না না, যদি ওর পেটের ভিতরে দামি বস্তু, কিন্তু তোমারই আমি সুন্দর ঘোষণা দিছি। বুঝে আসে না? হিসাব মিলে না।
আরেকটা কথা বলছিলাম, খুব ভালো করে বুঝেন। চারটা কথার মধ্যে এক নাম্বার বুঝলাম বিশ্ব কাকে বলে। বিশ্ব কি বর্ণনা করছো তো? এই জমিনটার একটা কোনা বিশ্ব। দুই নাম্বার ইহ জগৎ কাকে বলে? ইহ জগৎ নিচের দিকে পাতালপুরি, উপরের দিকে সিদরাতুল মুনতাহা। এই ইহ জগৎটার সামনে বিশ্বটা কি কোনো বস্তু নাকি? মার পেটে আর দুনিয়ায় যেই পরিমাণ ব্যবধান, মার গর্ভে যখন আমরা ছিলাম একজন ফেরেশতা এসে কানে কানে তালিম দিতেন, আল্লাহর জিকির করো, আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যাইবা, অনেক খোলামেলা জায়গা, ওইখানে তোমরা বসবাস করবা, আল্লাহর ইবাদত করবা। ফেরেশতার সাথে আমরা কথা বলতাম। আমরা এখন যেখানে আছি এর চাইতে আরো বড় জায়গা আছে নাকি? মনে হইতো, বিশ্বাস হইতো না, মনে বুঝাইতে পারতাম না। ফেরেশতার কথা গ্রহণ করতে আমাদের কষ্ট হইতো। মার পেটে আর এই দুনিয়ায় যেই পরিমাণ ব্যবধান, সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে পাতালপুরি, ইহ জগৎ আর পর জগতে এই পরিমাণ ব্যবধান। পর জগতের বর্ণনা দেওয়া সম্ভব না কি পরিমাণ, শুধু এতটুকু তুলনা দিলাম। মার পেটে আর ইহ জগতে যেই পরিমাণ ব্যবধান, ইহ জগৎ আর পর জগতে এই পরিমাণ ব্যবধান। পর জগৎটা কি পরিমাণ বড়, পর জগতের কাছে এই ইহ জগৎটা মার পেটের মতো। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, মহান মাওলায়ে কারীম বিশ্ব সৃষ্টি করেছেন আমাদের বসবাসের জন্য, ইহ জগৎ সৃষ্টি করেছেন আমাদের খেদমতের জন্য, পর জগৎ সৃষ্টি করেছেন আমাদের স্থায়ী শান্তির জন্য। আমরা যে আল্লাহ বানাইলেন, ফরমা বানাইছেন, ফরমা। এই ফরমাটা দেখেন আবার কোথায় বানাইছেন। আল্লাহ বলেন, ইয়াখলুকুকুম মিন বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন, খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। রে মানব, তোমাকে বানাইবার আগে তোমার ফরমাটা আমি তোমার মার পেটের ভিতরে তিনটা অন্ধকারের মধ্যে যতন করে সাজায় রাখছি। তোমার ফরমা বানাইছি আগে, মার পেটের ভিতরে তোমার ফরমাটা বানায় রাখছি। আলোকিত জায়গায় না অন্ধকারে? আরো জোরে কোন? তিনটা অন্ধকারের ভিতরে বানায় রাখছেন। আমরা যুক্তি তো ধরে না, যেই বস্তু আলোতে সৃষ্টি হয় এইটা তো সুন্দর হওয়ার কথা, যেটা অন্ধকারে হবে এটা সুন্দর কেমনে হয়? কিন্তু আল্লাহ বলেন, যদিও তুমি অন্ধকারে সৃষ্টি হয়েছ, আমি আল্লাহ তোমাকেই সুন্দর বলে ঘোষণা দিলাম। কেন সুন্দর বলে ঘোষণা দিলেন এখন বুঝার দরকার। এতক্ষণ তো শুধু প্রশ্ন জাগলো মনে মনে। এই কথাগুলি যদি না বলি তাহলে তুলনা করা যাবে না আমরা কত সুন্দর। মহান মাওলায়ে কারীম এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন প্রথমত দুই ভাগে বিভক্ত। কিছু সৃষ্টি হলো প্রাণী আর কিছু সৃষ্টি হলো অপ্রাণী, যাদের কোনো প্রাণ নাই। কিছু সৃষ্টি প্রাণী আর কিছু সৃষ্টি হলো অপ্রাণী, এদের প্রাণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে সূর্য আমি বানাইছি, সূর্য অনেক সুন্দর কিন্তু তার তো রূহ নাই, প্রাণ নাই। রে মানুষ, আসমান স্বর্ণ দিয়ে বানাইলাম, ইয়াকুত দিয়ে বানাইলাম, কিন্তু আমি তারে রূহ দেই নাই। তোমারে যদিও আমি মাটি দিয়ে বানাইলাম, অন্ধকারে বানাইলাম, এরপরেও তোমারে আমি সুন্দর কেন বললাম? ও প্রাণীর থেকে তুমি সুন্দর, কারণ তোমার ভিতরে রূহ ঢুকাইছি। সূর্য সুন্দর হলে কি হবে, চাঁদ সুন্দর হলে কি হবে, আসমান সুন্দর দামি হলে কি হবে? তার ভিতরে রূহ নাই। তুমি 3.5 হাত মাটির তৈরি বডিতে আল্লাহ পাক রূহ ফুক দিয়ে দিয়েছেন। তাহলে অপ্রাণীর থেকে মানুষ সুন্দর রূহের কারণে। এখন আসেন, প্রাণী থেকে কেমনে সুন্দর হলো? প্রাণীগুলো, প্রাণীদের তো রূহ আছে না নাই? ওই প্রাণীগুলোর মধ্যে যেমন ধরেন একটা প্রাণী গরু,
এই গরুর প্রাণ আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, আমরারও প্রাণ আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে। গরুকে আল্লাহ যেই অঙ্গগুলো দিয়েছেন এর মধ্যে একটা অঙ্গ হলো জিহ্বা। জিহ্বার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শক্তি দেন, এটাকে কিতাবের ভাষায় বলে কুওয়াতে যায়কা, স্বাদ গ্রহণ করার শক্তি। গরুর কি স্বাদ মজা বুঝেনি না বুঝে না? মন্দ জিনিস দিবেন গরু খাইবে না, ভালো জিনিস দিবেন বেশি খাইব। তাহলে এতে বোঝা গেল তার জিহ্বার মধ্যে মজা বুঝার শক্তি আছে। আমরা জিহ্বা তো মজা বুঝার শক্তি আছে, স্বাদ গ্রহণ করার শক্তি আল্লাহ প্রত্যেক প্রাণী জিহ্বার মধ্যে দান করেছেন। রে মানুষ, তোমাকে কিন্তু আমি আলাদা একটা শক্তি দিলাম তোমার জিহ্বায়, যেটা অন্য কোন প্রাণীর জিহ্বায় দেই নাই। তুমি অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে সমস্ত প্রাণীর থেকে শ্রেষ্ঠ সুন্দর। তোমার অঙ্গগুলো গুণের অধিকারী, যেমন ও প্রাণীর থেকে তুমি সুন্দর রূহের কারণে, আর প্রাণী জগৎ থেকে তুমি সুন্দর অঙ্গ প্রত্যঙ্গের কারণে। তোমার অঙ্গগুলোর মধ্যে যে জিহ্বাটা, গরুর জিহ্বা আছে, স্বাদ নিতে পারে, স্বাদের শক্তিও আছে। তোমার জিহ্বা আছে, তুমি স্বাদও নিতে পারো। আলাদা একটা কাজ আছে, এই জিহ্বা দিয়ে একটা শক্তি আমি দিয়া দিলাম, যেটা অন্য কোনো প্রাণীকে দেই নাই। এই শক্তির ব্যাপারে আল্লাহ বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তোমার জিহ্বার মধ্যে আমি কথা বলার শক্তি দিলাম। আরে মানুষ যে সৃষ্টির সেরা সুন্দর, কেমনে মোটামুটি বুঝাইছেনি। চাঁদ যতই সুন্দর হোক, সূর্য যতই আলোকিত হোক না কেন, আসমান স্বর্ণের ইয়াকুতের দামি দামি হোক না কেন, যতই কিছু হোক, মানুষের চাইতে দামি সুন্দর হবে না। কারণ এদের ভিতরে রুহু নাই, মানুষের ভিতরে রুহু আছে। অন্যান্য প্রাণীগুলো যতই সুন্দর আকৃতির দেখবেন, গরু সুন্দর, কুকিল সুন্দর, টিয়া সুন্দর, ময়না সুন্দর, যা সুন্দর দেখেন না কেন, হরিণ সুন্দর, ময়ূর সুন্দর, যত সুন্দরই দেখেন, মানুষের চাইতে সুন্দর নয়। আর কারণ হলো এক একটা অঙ্গ প্রত্যঙ্গ যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, অন্যান্য প্রাণীদেরকে তাদের অঙ্গে এই গুণাবলী দান করেন নাই। মানুষ সৃষ্টির সেরা সুন্দর রূহের কারণে এবং অঙ্গের কারণে। এই পর্যন্ত বুঝে আইছে তো প্রথম 4 আয়াত। দ্বিতীয় 4 আয়াতে আল্লাহ পাক আবার ঘোষণা দেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। অতঃপর ওই সৌন্দর্যের যেই মানুষটা, তাকে নিচু থেকে নিচু, নিচের থেকে নিচু, নিচুর থেকে নিচে নামায়া দিব, পরিবর্তন করায় দিবেন আকৃতি। খুব ভালো করে বোঝেন, একটা সামনে যেটা আমাদের সামনে চাক্ষুষ, যেটা একটা মানুষ জন্মগ্রহণ করার সময় দেখবেন সুন্দর, যেমন 40 দিন পরে সৌন্দর্য কমে না, একটু বাড়ে। প্রত্যেকটা মানুষের এমন একটা সময় আছে, সৌন্দর্য শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। আবার ওই মানুষটার কিছুদিন স্থির থাকে এই সৌন্দর্যটা, এরপরে আবার একটা সময় আসে, দিন যত যায় শুধু বিশ্রী হয়। আল্লাহ কি পারতেন না আমাদেরকে একটা বয়সে রেখে দুনিয়ার থেকে বিদায় দিতেন? উনি কি পারতেন না? কেন করেন নাই? কারণ আল্লাহ পাক চাক্ষুষ দেখায় দিলেন, তোমাদেরকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম, সুন্দর রাখিয়া দুনিয়ার থেকে বিদায় দিতে পারতাম। কেন করি নাই জানুনি? আমি একটা চাক্ষুষ বিষয় তোমাদের চোখের সামনে রেখে দিলাম, তোমরা যেন অনুধাবন করতে পারো, আমি আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানতে পারো, বুঝতে পারো। এমন মানুষও সমাজে আছেন যার ধমকে পুরা এলাকা কম্পন হয়ে যায়, পুরা এলাকায় কম্পন শুরু হয়ে যায়। এমন মানুষের ধমক, যার শক্তির সামনে কোনো শক্তি গিয়া দাঁড়ায় না। কিন্তু আল্লাহ পাক এদেরকে এমন দুর্বল করে দেন, বাথরুমে গেলে 3 জনে দরিয়া লইয়া যায়। আল্লাহ বুঝাইতে চাইলেন, বান্দারে আমি তোমারে সুন্দরও বানাইতে পারি, আবার বিশ্রীও বানাতে পারি।
রে দুনিয়াবাসী, তোমাদেরকে আমি সুন্দর মানুষ বানাইলাম, সৃষ্টির সেরা সুন্দর ঘোষণা দিলাম। কোনদিন দরখাস্ত করো নাই, মানুষ বানাইবার জন্য ইচ্ছা করলে অন্য প্রাণী বানায় পাঠাতে পারতাম। আদর করে মানুষ বানাইছি, সৃষ্টির সেরা সুন্দর ঘোষণা দিলাম। এখন যদি তুমি এই সৃষ্টির সেরা ঘোষণা পায়া যদি লাফালাফি শুরু করিয়া দাও, তোমার নিজের দাম যদি তুমি না বুঝো, তাহলে আমার কি? রে মানুষ, আমি যে তোমাকে নিচের থেকে নিচে নামানো শুরু করলাম, এই যে বিশ্রী হওয়া শুরু হয়েছে, এই যে বিশ্রীর হালত, এই বিশ্রীর হালতে তোমার এমন করিয়া দিবে, মানুষের সৌন্দর্য পরিবর্তন হইয়া প্রাণীর হালতে জাহান্নামী হইবা। মহান মাওলানা কারীম কোন মানুষকেই মানব আকৃতিতে জাহান্নামে দিবেন না। আল্লাহ পাক যে মানব আকৃতিটা দান করেছেন, মানুষ যে বানাইছেন, এত সুন্দর ঘোষণা কেন দিবেন? এত সুন্দর করে মানুষ বানানোর কারণ হলো মানুষের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। মানুষকে জান্নাত দিবেন বলে এত সুন্দর করে বানাইছেন। কিন্তু কিছু কিছু মানুষ এমন আছেন যাদেরকে আল্লাহ মানুষ বলেন না। কিছু কিছু মানুষ এমন আছেন, আমরা তাদেরকে মানুষ বলি, কিন্তু আল্লাহ মানুষ বলেন না। জাহান্নামীদেরকে আল্লাহ মানুষই বলেন না। মানুষকে তো আল্লাহ জাহান্নামে দিবেন না। মানুষের জন্য আল্লাহ বানাইছেন জান্নাত, আর অমানুষের জন্য বানাইছেন জাহান্নাম। মানুষদেরকে আল্লাহ পাক তো জান্নাত দিবেন, কিন্তু কাদেরকে জাহান্নাম দিবেন? যাদেরকে জাহান্নাম দিবেন এদেরকে আল্লাহ মানুষ বলে ডাকেন নাই। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। ওই মানুষগুলো চতুষ্পদ জানোয়ারের মতো, এর চাইতে আরো নিকৃষ্ট। আল্লাহ তো চতুষ্পদ জানোয়ারের মতো বলছেন, এর চেয়ে আরো নিকৃষ্ট বলছেন। এদেরকে তো মানুষই বলেন না আল্লাহ পাক। মহান মাওলানা কারীম জাহান্নামে যে দিবেন, অনেক মানুষকে যে জাহান্নামে দিবেন, মানব আকৃতি দিবেন না, কারণ এটা আল্লাহর পছন্দের আকৃতি। সৃষ্টির সারা সুন্দর ঘোষণা দিবেন, তোমার এই আকৃতি দিলেন। তুমি যদি আল্লাহর হুকুম পালন করতে না পারো, দুইটা গুণ সাথে নিয়ে যদি যাইতে না পারো, তাহলে পশু প্রাণীর আকৃতি নিয়ে জাহান্নামে যেতে হবে। আর যদি দুইটা গুণ সাথে নিয়ে দুনিয়া ছাড়তে পারো, আল্লাহ বলেন বান্দারে চাও নাই, এরপরেও আমি ইহ জগৎ সুন্দর ঘোষণা দিছি। যখন দুইটা গুণ সাথে নিয়ে দুনিয়া ছাড়িয়ে আসতে পারবা, তোমারে আমি পর জগৎ সুন্দর ঘোষণা দিব। পর জগতের সুন্দর ঘোষণা হবে। পর জগতের মধ্যে হুর আছে না নাই? হুরের চাইতেও মানুষ সুন্দর হবে। কোন আল্লাহু আকবার। কেমনে বললেন? হুরের ব্যাপারে তো আল্লাহর পয়গম্বর বলেন, একটা কবজি সময় পরিমাণ জায়গা যদি প্রকাশ করেন, তাহলে চাঁদ সূর্যের আলোর মতো। মানুষ আর ওই দিকে তাকাবে না, হুরের হাতের দিকে তাকায় থাকবে। যদি তুতু ফেলায় দেন দুনিয়াতে, পানি মিষ্টিতে পরিণত হয়ে যাবে। এক গাছি চুল যদি জাকি দেন, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, তামাম দুনিয়া সুগন্ধে মোহিত হয়ে যাবে। এত সুন্দর হুর। কিন্তু আল্লাহ পাক তো আমাদেরকে পরজগতেরও সুন্দর ঘোষণা দিবেন দুই গুণ থাকলে। আর যদি দুইটা গুণ নিয়ে মানুষ যাইতে না পারে, তাহলে প্রাণীর আকৃতি দিয়ে জাহান্নামে দেওয়া হবে। এই মানব আকৃতি এত সুন্দর, আল্লাহর পছন্দের আকৃতি। আল্লাহ পাক কেমন পছন্দ করছেন, জিবরাইল আমিন আদমের বডিটা আল্লাহর সামনে নিয়ে তুলে ধরছেন। প্রভু গো, বানাইছি আদম। আল্লাহ বলেন আমার কাছে আনো। আল্লাহর কাছে নেওয়া হলো। মহান মাওলানা কারীম কুদরতি হাত আদমের চেহারার মধ্যে বুলাইয়া দিলেন। নাকটা টান দিয়া দাঁড় করাইয়া দিলেন, কানটা বসাইয়া দিলেন, জায়গা মতো কণ্ঠনালী পর্যন্ত হাত বুলাইয়া দিলেন। এই আদরের আকৃতি জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ বানান নাই, মানুষ বানাইছেন আল্লাহ জান্নাত দেওয়ার জন্য। দুইটা গুণ লাগবে, দুইটা গুণ। দুই গুণ থইয়া যদি যান, তাহলে আকৃতি হারাইয়া পশুর আকৃতিতে জাহান্নামে যেতে হবে। আর যদি দুইটা গুণ সাথে নিয়ে যাইতে পারেন, আল্লাহ বলেন এমন নিয়ামত দেওয়া হবে, এমন সৌন্দর্য দেওয়া হবে,
দুনিয়াতে তো যুবক ছিলা, পরে কিছুদিন পরে বুড়া হয়ে গেছো, না না, ফালাহুম আজরুন গায়রু মামনুন, ওইখানে যা দিব শেষ হওয়ার নয়, শেষ হওয়ার নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলেন মানুষের আকৃতি পরিবর্তন করা হবে, কিন্তু তাদের নয় যারা দুইটা গুণ সাথে নিয়ে আসবে। এক নম্বরে ঈমান এনেছে, এক নম্বরে ঈমান এনেছে যারা, দুই নাম্বার সারা জীবন নেক আমলের মধ্যে খাটাইছে, নেক আমলে নেককার হইছে। এক নম্বরে ঈমানদার হইছে, দুই নম্বরে নেককার হইছে। অনেক মানুষ ঈমানদার আছেন কিন্তু নেককার না। আবার এই দুনিয়ার জমিনে অন্যান্য ধর্মের দিকে, অন্যান্য অনুসারীর দিকে তাকাইলে দেখা যায় অনেক নেককার আছে কিন্তু ঈমানদার না। ঈমান নাই, ভালো কাম করে ঠিকই, খুব ভালো করে বুঝবেন, লক্ষ্য রাখতে হবে ঈমান এবং নেক আমল দুইটা বস্তু সাথে নিয়ে গেলে ফালাহুম আজরুন গায়রু মামনুন, এমন বদলা দিবেন অর্থাৎ জান্নাত, সুখ আর সুখ শেষ হওয়ার না। আলাইসাল্লাহু ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। এই কথাগুলো শোনার পরেও যদি আল্লাহর দ্বীনকে কেউ অস্বীকার করে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি বিচারকদের বিচারক নন? আল্লাহ কি হাকিমদের হাকিম নন? এই কথা কেন বললেন? কারণ কি, যে হাকিমের ইশারায় মানুষের আইন পরিবর্তন হয়ে যায়, মানুষের জেল হাজত হয়ে যায় হাকিমের ইশারায়। আল্লাহ তো এমন হাকিম, হাকিমদেরও হাকিম, তিনি তো কাউকে ভয় পাওয়ার নয়। কথা বুঝে আসতেছে নি? কাউকে ভয় পাওয়ার নয়, উনি কি সঠিক বিচারক এবং সত্যিকার ক্ষমতাবান বিচারক কিনা। অনেক সময় লুবে পড়ে বা ভয়ের কারণে, লুবের কারণে নইলে ভয়ের কারণে নীতিভ্রষ্ট হয়ে যায়, তার সিদ্ধান্ত থেকে নড়ে যায়, নড়ে যায়। আল্লাহ বলেন আমি তো হাকিম নই, আমি হাকিমদের হাকিম। নড়ানোর তো কল্পনায় আসে না, আল্লাহকে কে নাড়াবে? অসম্ভব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন হাকিমদের হাকিম। সুতরাং এই সত্য দাওয়াত পৌঁছার পরেও যারা ঈমান এবং নেক আমল সংগ্রহ না করে তাদের কপাল তো পুড়বেই। আল্লাহ যেন আমাদেরকে ঈমানদার এবং নেককার হওয়ার তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে কোন আমিন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আজকের এই মাহফিল আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের অংশগ্রহণের ওসিলায় আল্লাহ যেভাবে দয়া করে আনছেন ওইভাবে যেন নিষ্পাপ বানায় বাড়িতে ফিরিয়ে দেন। মাহফিলের ওসিলায় এলাকার নতুন পুরাতন যত মুর্দেগান আছেন সমস্ত মুর্দেগানকে যেন আল্লাহ মাফ করে দেন। যেই যুবকদের ওসিলায় আজকের এই মাহফিল এলাকাবাসীর সহযোগিতায় পুরা অংশগ্রহণকে দেশ বিদেশ থেকে যারা আছেন সবার গুলো যেন কবুল করেন, বলুন আমিন। আখিরি মুনাজাতে সকলে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।